আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল আলাক তাসবিহ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ সূরাতুল আলাকের অর্ধেক শিখব। আল্লাহ তাআলা আমাদের শুদ্ধভাবে কুরআনুল কারীম শিখে তার বিধিবিধান অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রতিটি আয়াত প্রথমে মস্ক করব, তারপরে ওই আয়াতের যে নিয়ম কানুন আছে সেটি আমরা শিখব। তারপরে ইনশাল্লাহ আবারও মস্ক হবে, তারপরে আপনাদের থেকে ইনশাল্লাহ শুনবো। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ক্লাসে ঝাঁপিয়ে পড়ি। সবাই আমরা জোরে জোরে পড়বো, আর আমার পড়ার পরে ইনশাল্লাহ আপনারা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ بالله الشيطان من الرجيم الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الله الرحيم الرحمن الرحيم. اقرأ باسم اقرأ اقرأ باسم ربك الذي خلق. ربك ربك الذي الذي خلق خلق. দেখেন, এখানে কফ কলকলার অক্ষর। কলকলার অক্ষর পাঁচটি, কফ তো বা জিম দাল এই পাশে করে কোন অক্ষরে যখনই সাকিন হবে কলকলা হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়বো। এ ক র হামজা জবর র, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। এ ক র বিস্মি, এখানে র মোটা করে পড়বো। রব্বিকাল লাযী, জেরের বামে জসমলা ইয়া, এখানে মদের হরফ এক আলিফ টেনে পড়বো। মদের হরফ কয়টি? তিনটি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও হলে মদের হরফ হবে, এক আলিফ টেনে পড়বো। আর এখানে ওয়াকফের নিয়ম অনুযায়ী আমাদের পড়তে হবে, যেখানে ওয়াকফ করতে চান শব্দের শেষ অক্ষরে কি আছে দেখতে হবে। যদি খাড়া জবর, মদের হরফ আর গোলতা বাদে দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়বো। আর অন্য সকল সময় আমরা কি করব? সাকিন দিয়ে পড়বো। এজন্য ওয়াকফের সময় এখানে সাকিন হচ্ছে। আর কফ কলকলার অক্ষর সাকিন হচ্ছে, এজন্য আমরা ধাক্কা দিয়ে পড়বো। খলাক এভাবে পড়বো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই একসাথে বলুন। اقرأ اقرأ باسم ربك ربك الذي الذي خلق. خلق ওকে, মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই বলেন। اقرأ باسم ربك আবার বলেন, الذي হয় নাই। اقرأ ইকরা। اقرأ باسم ربك الذي خلق. মাশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই বলেন। اقرأ باسم ربك الذي এই যে خلق. আপনার ভুল হয়েছে, রব্বিকা আমি কি টান দিয়েছিলাম? ওকে বলেন। না, اقرأ باسم ربك الذي خلق. ওকে, মাশাআল্লাহ। আমরা তারপরে রাত পড়বো। খলাকাল ইনসানা মিন আলাক। সবাই একসাথে বলবেন, বলেন। خلق خلق الإنسان الإنسان من من علق علق. خلق ওকে, দেখুন, খলাকল ইং, এই যে নন সেকেন্ডের পরে ইকফার অক্ষর সিন আসছে, আমরা নাকের বাসায় তিনে গুণনা করব। মনে রাখবেন, কি বলে, ইকফার অক্ষর 15টি। তা সা জিম দাল জাল সা, সিন শিন সদ জদ ত জ ফা কফ কাফ। এই যে 15টা অক্ষর নন সেকেন্ড বা তানবিনের পরে আসলে আমরা নাকের বাসাতে নিয়ে গুণনা করব। ইং এভাবে। সা এক আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ। না, মিন, এই যে নুন সেকেন্ডের পরে ইজহারের অক্ষর আইন আসছে, স্পষ্ট করে পড়তে হবে। ইজহারের অক্ষর কয়টি? 6টি। হামজা হা আইন হা গইন খ, এই জন্য আমরা স্পষ্ট করে পড়বো। আলাক, অক্ফ করলে কফ সাকিন হবে, আর কফ কলকলার অক্ষর সাকিন অবস্থায় কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে বা কলকলা করে পড়তে হবে। আলাক এভাবে।
খলাকাল ইনসানা মিন আলাক। সবাই একসাথে বলুন। خلق خلق الإنسان الإنسان من علق من خلق علق علق আলাক। علق من علق ওকে, তারিকুজ্জামান ভাই বলবেন। তারিকুজ্জামান ভাই বলেন। খলাকাল ইনসানা মিন আলাক। আব্দুল আজিজ ভাই বলেন। خلق الإنسان من علق আলাক। علق ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে রায়াত পড়বো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সবাই বলেন। اقرأ 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 وربك وربك الأكرم আকরাম। أكرم ওকে, দেখেন এখানে কফ কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে, আমরা কলকলা করে পড়বো। তারপরে র হামজা জবর র। অনেকেই কিন্তু এই জায়গায় শুধু র বলছেন। র এভাবে বলতে হবে। র এ ক র। র অক্ষরের উপরে জবর মোটা করে পড়বো, এখানেও মোটা করে পড়বো, তারপরে এখানে মোটা করে পড়বো, আর এখানে সাকিন হবে অক্ষের সময়। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সবাই একসাথে বলুন। اقرأ اقرأ وربك وربك الأكرم ওয়া রাব্বুকাল আকরাম। وربك الأكرم وربك الأكرم আব্দুল আজিজ ভাই, জি আপনি ভুল পড়তেছেন কেন? এখানে কি ওয়া রাব্বিকাল আছে? দেখেন তো, এই বার উপরে তো এই যে পেশ। ওয়া اقرأ রাব্বুকাল আকরাম। ورب you right sorry আমার ভুল হয়েছে একটু খেয়াল দিয়ে পড়তে হবে, আমি কি পড়ি সেটা তো একটু খেয়াল দিতে হবে সবাই। ওকে, আব্দুল সালাম ভাই বলেন। اقرأ ربك আপনি আবার বলেন, হয় না আপনার। اقرأ ربك ওয়া রাব্বুকা কেন? এই যে কাব যে কাকে ধরবে? লামকে না? বলেন। اقرأ ربك ওয়া রাব্বুকাল, কাফ লাম জবর কাল। আমি পরে একটু যাইনি আর কি। রব্বুকাল আকরম। হ্যাঁ, আবার বলেন। ইকরা রব্বুকাল আকরম। ওকে, তারপরে তারিকুজ্জামান ভাই বলেন। ইকরা রাব্বুকাল এই যে অ বাদ পড়ে গেল। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওকে, মাশাআল্লাহ। আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ। সবাই দেখুন ইনশাআল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম। সবাই একসাথে বলুন। الذي علم بالقلم আমি বুঝলাম না যে আপনারা আসলে আমি যা পড়তেছি তার বাইরে দেখতেছি অতিরিক্ত অক্ষর নিয়ে আসতেছেন কেউ কেউ। আল্লাযী আল্লামা বলেন সবাই। الذي علم বিল কলম। بالقلم ওকে, দেখেন এখানে আলিফের উপরে কোনো কিছু নাই, আমরা জবর ধরে পড়বো যেহেতু তারপরে অক্ষরে লাম রয়েছে। হ্যাঁ, তারপরে জেরের বামে জজমালা ইয়া এক আলিফ টেনে পড়বো, আর এখানে ওয়াকফ করলে আমরা কি করব? মিম অক্ষরটা সাকিন করে পড়বো। আল্লাযী আল্লামা বিল কলম। الذي علم بالقلم بالقلم ওকে, মাশাআল্লাহ। এখন বলবেন আব্দুল আজিজ ভাই। الذي علم بالقلم মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই বলেন। الذي علم بالقلم। ওকে, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তারপরে রাজ্য পড়বো। সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে পড়বেন। আল্লামাল ইনসানা।
علم علم الإنسان الإنسان ما لم يعلم ما لم ما يعلم لم يعلم ما لم يعلم ما لم ما يعلم لم يعلم দেখেন এখানে নন সেকেন্ডের পরে ইকফার অক্ষর আসছে, আমরা নাকের ভাষাতে নিয়ে গণনা করব। এখানে একালিফ টান, আর এখানে একালিফ টান, এখানে মেম সেকেন্ডের পরে মিম আর বাবা দেব অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হয়, শেষে সাকিন রয়েছে এই অবস্থায় পড়তে হবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সবাই একসাথে বলুন। علم علم الإنسان الإنسان ما ما لم لم يعلم ওকে, মাশাআল্লাহ। এখন বলবেন তারিকুজ্জামান ভাই। علم الإنسان ما لم يعلم ওকে, মাশাআল্লাহ। তারপরে আব্দুল আজিজ ভাই বলেন। علم الإنسان ما لم يعلم ওকে, মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো। কাল্লা ইন্নাল ইনসানা, সবাই একসাথে বলেন। كلا كلا إن الإنسان লা ইয়াতগা, لا لا يطغى يطغى লা আমরা তো এখানে টান দেয় নাই, লা ইয়াতগা। لا لا يطغى يطغى لا يطغى ওকে, দেখেন এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মধ্য মুনফাসিল, জবরের বামে খালি আলিফ, এটা কি মদের হরফ এক আলিফ মদ না? এক আলিফ মদের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, আমরা মধ্য মুনফাসিল তিন আলিফ টেনে পড়বো। হরকতের বামে নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, এখানে ইকফা গুন্না, এখানে এক আলিফ মদ, আর এখানে ত কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে, কলকলা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তিন আলিফের চিহ্ন, কিন্তু এখানে আয়াতের শেষে এখানে আপনারা যদি অক্ষ করেন তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, আর যদি মিলিয়ে পড়েন তাহলে তিন আলিফ। ঠিক আছে? কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, সবাই একসাথে বলুন। كلا إن الإنسان لا لا يطغى يطغى ওকে, মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো। আর রাআহু ইস্তাগনা, أراه استغنى দেখেন এই যে হামজা দিয়ে কাকে ধরবে? রকে, হ্যাঁ, নুনকে না। কিন্তু নুন সেকেন্ডের পরে ইদগামে বেলা গুন্নার অক্ষর আসছে, আমরা গুন্না বাদে মিলিয়ে পড়বো। আর র জবর র, হামজা খারা জবর এক আলিফ টান, হুস তাগ না, এক আলিফ টান এখানে। আর রাআহু ইস্তাগনা, সবাই একসাথে বলুন। أراه استغنى আর রাআহু ইস্তাগনা, أراه استغنى ওকে, মাশাআল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। ইন্না ইলা রাব্বিকার রুজআ, সবাই একসাথে বলুন। إنا إلى ربنا ওকে, দেখুন এখানে অজিব গুণ হবে, ইলা এক আলিফ টান হবে। ঠিক আছে? তারপরে দেখেন র মোটা করে পড়বো, এখানেও রটা মোটা করে পড়তে হবে। জিম কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে, কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানেও এক আলিফ টান। ইন্না ইলা রাব্বিকার রুজআ, সবাই একসাথে বলুন। ওকে, এবার বলুন। إنا إلى ربك الرجعى রুজআ,
رجعا أرأيت الذي সবাই বলেন أرأيت الذي ينهى ينهى ওকে এখানে দেখেন একটু প্লিজ এখানে র অক্ষরের উপরে জবর মোটা করে পড়বো আর এই যে জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়বো আর এখানে একালিফ টান এখানে নুন সেকেন্ডের পরে ইজহারের অক্ষর হাসছে স্পষ্ট করে পড়বেন আর এখানে একালিফ মাদ হবে আরাআইতাল্লাযী ইয়ানহা সবাই বলেন ওকে আমি আনমিউট করছি বলেন এবার أرأيت الذي ينهى عبدا إذا صلى أبدا إذا صلى ওকে খেয়াল করুন এখানে বা কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে কলকলা বা ধাক্কা দিয়ে পড়বো তারপরে তানউইন এর পরে ইজহারের অক্ষর হামজা আসছে স্পর্শ করে পড়তে হবে এখানে একালিফ মদ এখানেও একালিফ মদ আবদান ইযা সাল্লা عبدا إذا صلى ওকে মাশাআল্লাহ আজকে আমরা এই সূরা আলাকের 1 থেকে 10 আয়াত শিখলাম আলহামদুলিল্লাহ আমি আশা করব যে আপনারা প্রয়োজনে এই ভিডিওটি কয়েকবার দেখবেন দেখে হলেও ইনশাআল্লাহ আপনারা তাজবিদ সহকারে এগুলো শিখবেন ওকে এখন চলুন আমরা এই সূরাতুল আলাক প্রথম 10 আয়াত আবারও ইনশাআল্লাহ একসাথে মস্ক করি সবাই অবশ্যই আমার সাথে সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم الذي علم بالقلم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى দেখেন আবার أن رآه استغنى إن إلى ربك الرجعى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى أرأيت الذي ينهى عبدا إذا صلى عبدا إذا صلى صدق الله العظيم
সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রয়োজনে এই যে আমরা আজকের ক্লাসটি করলাম, এই ক্লাসের ভিডিও কয়েকবার দেখবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে কোরআনুল কারীম খুলে বের করে আপনারা প্রত্যেক দিন পড়ার চেষ্টা করেন, আধা ঘন্টা কমপক্ষে। আর যদি যত বেশি পড়বেন তত আপনার বেশি লাভ, ঠিক আছে? আর আরেকটা বিষয় যে আপনারা প্রত্যেকদিন একটু চেষ্টা করবেন আপনারা একবার পড়া দেওয়ার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ পাঠালে আমি ইনশাল্লাহ দেখি, সমস্যা নাই, আপনারা দিতে পারেন। আর এরপরে এই যে আমাদের দেখেন প্রায় আমরা কয়টা 20-21টা ক্লাস করে ফেললাম। আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করুন বেশি। আপনার বাড়িতে যদি চেষ্টা না করেন, যতই ক্লাস করি না কেন কাজ হবে না। এজন্য আমি আবারও বলবো যে আপনারা একটু দয়া করে একটু চেষ্টাটা বেশি করে করেন। যেখানে বেঁধে যাবে সেখানে আপনি আমাকে কল দিন, আমি আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। সম্মানিত দিনী ভাই বোন, আগামী ক্লাসে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।